আমার কাছে সবার আগে ঘরবাড়ি। বাড়ির কাজ করতে করতে আমি যেন সব ভুলে যাই। সাথে আছে ছেলেদের পড়াশোনার দায়িত্ব। ঘরের পুরো দায়িত্বটা যেন আমার উপর। নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলো দেখে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে। আজ ঘুম থেকে উঠেই প্রথমেই ভাবলাম বিছানাটা ঠিক করে নিই। এই রুমের বিছানাটা সবচেয়ে বেশি এলোমেলো থাকে, কেন কি এই রুমটাতে প্রচন্ড পরিমাণে খেলাধুলা করে ছেলেরা। এইবার চলে আসলাম মাস্টার বেডরুমে, যেটাতে ছেলে এবার পড়াশোনা করছে। ওর হ্যান্ডরাইটিং বুকে হ্যান্ডরাইটিং এর হোমওয়ার্ক দিয়েছিল স্কুল থেকে, সেগুলো ও টাস্কগুলো পূর্ণ করছে। না হলে স্কুল থেকে এসে কিন্তু ও দুষ্টামি করতে নিচে চলে যায়। আমি কিন্তু প্রতিদিনের মতো আবারও চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদা এখানে মুরগির মাংস একটু এনে দিয়েছে, যেহেতু ছেলেরা মুরগির মাংস ভালো পায় বলে। তোমাদের দাদা কিন্তু মুরগির মাংস একদমই ভালোবাসে না, উনি ভালোবাসে মাটন। এবার আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম নোংরা না থাকে। মাংস হলে ছেলেদের আমার কিছুই লাগে না। সামনে ছেলেদের এক্সাম, তাই ছেলেদের যেমন টেনশন, আমারও টেনশন হতে থাকে। এদিকে আমি কিন্তু মাংসের জন্য পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি। কখনো কখনো ভাবি বেড়াতে যাব বা কোথাও ঘুরতে যাব, সত্যি আমার যাওয়া হয় না কেন, সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি কখনো ঘর বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না। আমি যদি কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই, আমার ঘর বাড়ি ঘর এগুলো কে দেখবে, সেগুলো ভেবে চিন্তা করে আমি সত্যি কোথাও ঘুরতে আজ পর্যন্ত যেতে পারলাম না। দুদিন গিয়ে নিজের বাড়িতে, নিজের মায়ের বাড়িতে দুদিন গিয়ে থাকতেও চিন্তা করি যে ঘরের কি অবস্থা, কি হচ্ছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, কি খাচ্ছে, কি পড়ছে, সবকিছু ভেবে ভেবে আমার জানি কোথাও যাওয়া হয় না। তার জন্য আমার যাওয়ার ইচ্ছে করলেও কোথাও ঘুরতে আমি বলছি আমি যেতে একদম পারি না। তার জন্য আমার কাছে সবার আগে আমার ঘর বাড়ি। আমি ঘরবাড়ি ছাড়া মনে হয় আমি কিছু চিন্তা করি না। তা আমার মনে হয় ছেলেমেয়ের পড়াশোনা সবকিছু আগেই ভাবি। কেন কি পড়াশোনা ছাড়া কিছু হবে না, চলবে না। যে সময় একটা জিনিস একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসবে না, রাইট? তাই না বলো? এদিকে আমি কিচেনে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। জানো কি, কিচেনে যদি গোছানো না থাকে ভীষণ কষ্ট হয়, দিকদারি হয় আমার বেসিক্যালি। এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।